মর্নিং ফ্রেন্ডস। এখানে একটা কোর পাইথন প্রোগ্রাম এখন দেখাচ্ছি। এটা হচ্ছে কোর পাইথন প্রোগ্রাম, এটা কোনো ওয়েব ডেভেলপমেন্টের প্রোগ্রাম নয়। এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গিভেন এ লিস্ট অফ এন ইন্টিজার্স, এনটা এনখানা ইন্টিজারের একটা লিস্ট থাকবে। এবার প্রিন্ট এ নিউ লিস্ট such that every element in the new list represents the cumulative sum of all the elements until that position। মানে একটা নতুন লিস্ট প্রিন্ট করতে হবে, যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট তার আগে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর সামেশানটা হয়ে প্রত্যেকটা এলিমেন্টের পজিশানে সেই সামেশানটা প্রিন্ট হবে। নতুন লিস্টে এইটা প্রিন্ট করতে হবে। এইটা হচ্ছে প্রোগ্রাম। মানে আউটপুটে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে যে যে লিস্টে ইন্টিজার সংখ্যাগুলো দেয়া থাকবে সেই লিস্ট থেকে একটা নতুন লিস্ট তৈরি হবে। সেই নতুন লিস্টে প্রত্যেকটা এলিমেন্ট আগের সংখ্যাগুলোর যোগফল হয়ে আউটপুটে প্রডিউস হবে। এটাই হচ্ছে প্রোগ্রামটা। আগের সংখ্যাগুলো, একটা সংখ্যার আগে যতগুলো সংখ্যা থাকবে ইনিশিয়াল লিস্টে সেই সংখ্যাগুলো যোগ হয়ে সেই সংখ্যার পজিশানে যোগফলটা প্রিন্ট হবে নতুন লিস্টে। মানে মেশিন আউটপুটে আগের সংখ্যাগুলোর যোগফলটা সেই সংখ্যার পজিশানে প্রডিউস করবে। এটাই হচ্ছে প্রোগ্রাম। তাহলে এখানে ইনপুট ফরম্যাট যেটা হবে, সিঙ্গেল লাইন অফ ইনপুট কন্টেন্স এ লিস্ট অফ স্পেস সেপারেটেড ইন্টিজার্স। মানে ইনপুট যখন রিসিভ করবে একটা লিস্ট রিসিভ করবে, সেখানে সিঙ্গেল লাইন অফ ইনপুট মানে একটা সিঙ্গেল লাইনে ইন্টিজার সংখ্যা থাকবে যেগুলো একটা স্পেস দিয়ে সেপারেট করে করে অনেকগুলো ইন্টিজার সংখ্যা একসাথে থাকবে। এবার আউটপুট ফরম্যাটস, তাহলে প্রিন্ট দ্য কিউমুলেটিভ লিস্ট। এবার আউটপুটে মেশিন যেটাকে প্রডিউস করবে সেটা হচ্ছে কিউমুলেটিভ লিস্ট। মানে হচ্ছে আগের সংখ্যাগুলোর একটা সংখ্যা চুজ করবে মেশিন, তার আগে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যোগফল হয়ে সেই সংখ্যাটার জায়গায় যোগফলটাকে আউটপুটে প্রডিউস করবে। এরকম করে যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যাগুলো এরকম যোগ হয়ে প্রডিউস হবে। এটাই হচ্ছে কিউমুলেটিভ লিস্ট। এবার কোডিংটা দেখাচ্ছি। এখানে সি ইকুয়াল টু ইনপুট, তাহলে ইনপুট রিসিভ করবে, ইন্টিজার সংখ্যাগুলো রিসিভ করে সি ভ্যারিয়েবলে স্টোর হবে। তাহলে ডি ইকুয়াল টু সি ডট স্প্লিট, তাহলে ডি ভ্যারিয়েবলে একটা লিস্ট স্টোর হবে যেটা সি ডট স্প্লিট স্প্লিট ফাংশান ব্যবহার করে সি ভ্যারিয়েবলে যে ইন্টিজার সংখ্যাগুলো স্ট্রিং হিসাবে স্টোর হয়েছে সেগুলোকে একটা একটা করে সেপারেট করবে, দিয়ে ডিতে লিস্ট হিসাবে স্টোর হবে। তাহলে ই ইকুয়াল টু, এটা একটা লিস্টকে আমি ইনিশিয়ালাইজ করছি, লিস্টে ফাঁকা আছে, কোনো এলিমেন্ট নেই এখন। এবার ফর লুপ ব্যবহার করা হচ্ছে, ফর আই ইন রেঞ্জ লেন ডি, তাহলে ডিআই ইকুয়াল টু ইন্ট ডিআই। তাহলে লেন ডি মানে ডি এর যে লেন্থ আছে লিস্টের যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট অবধি আইটা ভ্যারি করবে 0 থেকে শুরু করে, দিয়ে ডিআই ইকুয়াল টু ইন্ট ডিআই। তাহলে প্রত্যেকটা লিস্টের এলিমেন্টগুলো ইন্টিজার সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। এবার জে ইকুয়াল টু 0, তাহলে যে একটা ভ্যারিয়েবল যেটাকে আমি 0 ধরে নিচ্ছি, তাহলে ফর আই ইন রেঞ্জ 0 টু লেন ডি, তাহলে আইটা 0 থেকে ভ্যারি করে লেন ডি মানে ডি এর যে লেন্থ আছে তার আগের পজিশন অবধি যাবে। তাহলে জে প্লাস ইকুয়াল টু ডিআই, তাহলে এটার মানে হচ্ছে জে ইকুয়াল টু জে প্লাস ডিআই। আইটা যখন 0 ডি 0 মানে যেটা ইনিশিয়ালাইজ করা আছে 0, তাহলে জে ইকুয়াল টু 0 প্লাস ডি 0, ডি 0তে যে এলিমেন্টটা থাকবে তার যোগ হবে। এরকম করে করে কিউমুলেটিভ লিস্টটা এখানেই তৈরি হবে, যেটা যোগ হতে হতে আইটা যত দূর ভ্যারি করবে তত দূর যে ভ্যালুটা এখানে একটা একটা করে যোগ হয়ে হয়ে বাড়বে। এবার ই ডট অ্যাপেন্ড জে, এবার যে যখনই একটা ভ্যালুকে সামেশান করে এখানে যে ভ্যারিয়েবল স্টোর হবে সেটা
ই লিস্টে সঙ্গে সঙ্গে স্টোর হয়ে যাবে অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করে। অ্যাপেন্ডের ভেতরে যেটা দেওয়া আছে, যে যখনই একটা সংখ্যাকে যোগ করে প্রডিউস করবে তখনই সেটা ই লিস্টে স্টোর হয়ে যাবে, মানে মেশিন এটাকে স্টোর করে দেবে। এবার প্রিন্ট ইআই, এবার যখন এই পুরো ফর লুপটা কমপ্লিট, মানে ফর লুপটা যতগুলো এখানে সংখ্যা অবধি ভ্যারি করবে ততবার এখানে প্রিন্ট হবে ইআই করে করে, ই0 ই1 এরকম করে। আর এখানে এন্ড ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দেওয়া আছে, এর মানে হচ্ছে সিঙ্গেল লাইনে একটা স্পেস দিয়ে দিয়ে আউটপুটটা প্রিন্ট হবে, কন্ট্রোল ভেরিয়েবল নেক্সট লাইনে যাবে না। সেই জন্য এন্ড ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে এই স্পেসটা দেওয়া, প্রিন্ট ইআই। তাহলে আইটা ফর লুপের মধ্যে যতবার আইটা ভ্যারি করবে এরকম করে করে প্রত্যেকটা কিউমুলেটিভ সাম এখানে প্রিন্ট হয়ে যাবে। এবার এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ইনপুট দিয়েছে ইউজার 1 2 3 4 5, এই সংখ্যাটা ইনপুট দিয়েছে। তাহলে আউটপুটে যেটা প্রডিউস হবে, প্রথমে 1 প্রডিউস হবে, তাহলে 2 + 1 3, এখানে 3 প্রডিউস হবে, 3 + 2 + 1 6 প্রডিউস হবে, তাহলে 4 + 3 + 2 + 1 10 প্রডিউস হবে, 5 + 4 + 3 + 2 + 1 15 প্রডিউস হবে। মানে আগের সংখ্যাগুলোর যোগফলটা প্রত্যেকটা সংখ্যার জায়গায় প্রিন্ট হচ্ছে। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে কমেন্ট অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।